আইছে একবারে হ্যাঁ একবারে সহজ ভাবে কইয়া দি আর হে পং 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 করে উত্তর দিয়া দে। আরে পালা তো পালা এমনই, পালা হচ্ছে এমন একটা জিনিস আমি আপনার এমন জায়গাতে প্রশ্ন করবো যাতে আপনার গাম সুইটা জায়গা উত্তর দিতে। বাবাজি এখন আমি যদি আপনার সহজ ভাবে প্রশ্ন করে লাই তাহলে আপনি তো একবারে পাইছেনি, তাহলে তো এখানে আর মজা লইল না, এখানে খেলা হইল, এখানে খেলা হইল না। ওই যে আমাদের আলিয়া বেগম আমাদের মাতা, সে প্রশ্ন বানা, সে গেছে ফরিদপুর গানে যাইব প্রসাব করার লাইগা গিয়া দেখে যে ওই বাথরুমের পিছনের মধ্যে বল্লার চাকির বাসা, বুঝছেন নি? এখন সে গিয়া স্টেজে গিয়া কইতাছে ওই শিল্পীরে যে আমি আপনার কাছে একটু জানবার চাই এমন এক পীরের বাড়িতে বাড়ির কোনার মধ্যে বল্লার চাকির বাসা, বুঝছেন নি শেখ ভাই? আপনার কাছে একটু জানবার চাই এমন পীরের এমন ঘরের পিছনে বল্লার চাকির বাসা, আপনি আমার বলবেন যে তার বাড়ির পিছনে বল্লার চাকির বাসাটা এটা কোন কারণে কি কারণে হইছে? কারণ আমি যদি আপনার এমন প্রশ্ন করি তাহলে মানুষ কি বুঝ জ্বালাইতো না? হ্যাঁ যে আমরা মিল্লাইছি, কারণ এমনি তো ভাইরাল, কারণ এমনি তো মানুষে কয় কি জানে কি হয়ে গেছে, তার জন্য আমার নামটা নিতে ভয় পায় আর কি। আসলে এমন কিছু না, আপনার কাছে আমার একটু জানবার বিষয় যে আপনি একটু বলবেন যে দুনিয়াতে এমন এক ব্যক্তি আছে যাকে আমার আল্লাহ তাআলা প্রতিদিন মারে প্রতিদিন জীবিত করে। এই বাড়ি দেশ গেলে তোরা কেনছি ঘুমাই দি বাড়ি দে, আপনি একটু বলবেন যে আমার আল্লাহ তাআলা এমন এক ব্যক্তি দুনিয়াতে আছে তারে প্রতিদিন মারে প্রতিদিন জীবিত করে, এমন ভাবে তাকে কিয়ামতের আগ পর্যন্ত তারে প্রতিদিন জীবিত করবে, প্রতিদিন মারবে, প্রতিদিন আবার জীবিত করবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। আপনার কাছে আমার একটু জানবার বিষয় যে সে ব্যক্তিটা এমন কি কর্ম করছে, এমন কি তার পাপ যে তারে প্রতিদিন মরার কষ্ট দিতেছে আর প্রতিদিন তারে জীবিত করার কষ্ট দিতেছে। কি বাবাজি আমরা জানার বিষয় না যে দুনিয়াতে এমন কিছু পাপ আছে বাবাজি যেগুলা মনে করেন আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে বুগাই নেয়। আমরা মনে করি না যে হাসরের মাঠ, হাসরের মাঠ, যে হাসরের মাঠে আমাদের বিচার করবে, হাসরের মাঠে বিচার করবে, কিন্তু আপনি দুনিয়াতে আমার আল্লাহ তাআলা অর্ধেক বিচার আপনাকে দুনিয়াতে করাইনি। আমরা মানুষ বুঝতে পারি না, আমরা মানুষ বুঝতে পারি না। ওই যে একটা কথাই আমার বাবাজি বলছিল না যে মা বাবা বলে আই মজে না, আল্লাহ রাসূল বলে আই মজে না। দেখেন আমার নবী কিন্তু 50 ওয়াক্ত নামাজ আনছিল মেরাজের থেকে, আনছিল না? তখন আদম আলাইহিস সালাম বলেছিল নবী আপনি যে আপনার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ নিতেছেন, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আপনি এটাকে কমায়া 5 ওয়াক্ত নামাজ আনেন। তখন আমার আল্লাহ তাআলা মেরাজের থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে। কিন্তু এখন দেখেন গরমের দিন তো মনে করেন যে আত্মা দুয়ার, কারণ যত দুবে এত ঠান্ডা লাগবো, আত্মা দুয়ার লেগে অনেকে নামাজ পড়ে না। আর এই যে শীতের রাত্র আছে কয়জনে নামাজ পড়ে 5 ওয়াক্ত দেখান তো? কি বাবাজি কেতার দলতে পারো না? যদি মা ডাকে পুত্রে ফজরের নামাজটা পড়ে গাম্মা ঘুমে যাচ্ছে কি সত্যি কথা নি? ওই আমার বাবা যে কইছে আবার মা বাবা বলে আই মজে না। মা যদি একটা কথা কয় ওই নতুন বধূ আসে ঘরে, নতুন বধূ আইসা মা যদি কয় পুত্রে আইস আমার কাছে একটু আম্মা ডাক দিও না, চাই ঘুমাইতাছি নতুন বিয়া কইরা। কি বাবাজি কয় না বুড়া বয়সে মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না? তাহলে কি এখানে মা বাবার কি কোনো আই মজা আছে? মা বাবার ভালোবাসা শেষ। যখন একটা নারী যখন নতুন বধূ গড়ে নিয়ে যায় কয়টা বউ ভালো দুনিয়াতে দেখাইতে পারবেন? না দেখাইতে পারবেন যে আমার বউটা খাঁটি পরিপূর্ণ ভাবে ভালো, সে আমার মা বাবার সাথে হিংসা করে না, সে আমার বোনের সাথে হিংসা করে না? দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। তার জন্য দুনিয়াতে মা বাবা ও মনে করেন যে বেমজা লাগে। আর নামাজ আল্লাহরে কয়জনে ডাকে? যখন টাকার লোভে পইরা সবকিছু বুইলা যান তখন নারী লইয়া যান ঘুরার লেগে, আল্লাহর কথা মন থাকে? মন থাকে না। সত্য কথা। এখানে আমার একটা প্রশ্ন রাখছি, আর কোনো কথা নাই, এখন বিচ্ছেদ গান গাই নাকি?